একটি বিষয় নিয়ে গালিগালাজ নিয়ে কথা বলছি, আরেকটি বিষয় সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের পরে এই যে মব কালচার যেটা শুরু হয়েছে সেইটাকে আপনারা ছাত্ররা আসলে কিভাবে দেখছেন সে বিষয়টা একটু শুনবো আমি। আমরা দেখলাম যে জাস্ট কয়েকদিন আগে এনসিপির প্রথম আলোতে হামলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে চার্জশিট গঠনের আদেশ দিয়েছে এবং লেটেস্ট বোধহয় আরও দুজনকে অ্যারেস্টও করেছে এবং তারা রিমান্ডে আছে। আমি নিউজটা আমি দেখে আমি বলছি, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এটা আমি আজকে আমার অনুষ্ঠানে যিনি আছেন মোস্তাফিজুর রহমান, আপনিও কিন্তু এই হামলায় উস্কানি দিয়েছেন। সো এই জায়গা থেকে শিবির তখন আমরা জামাত থেকে বলেছিলাম যে তাদের ব্যক্তিগত মত, আপনার ব্যক্তিগত মত এরকমটাই বলা হয়েছিল। তা আমি বুঝতে যাচ্ছি আপনি একটি দলে আছেন, আপনি সেই দলের নেতা, আপনার ব্যক্তিগত যে মত সেই মতটা আপনার দলের সাথে যায় না, কিন্তু আপনি তারপরে সেই দলের নেতা। এটা কীভাবে আসলে সম্ভব? কারণ আপনি তো বলেছেন বাম, শাহবাগী, ছায়ানট, উদীচী তছনছ করে দিতে হবে। তো কি বলবেন আপনাকে, মানে আপনার বক্তব্য? এখানে ঘটনা দুইটা, একটা হলো প্রথম আলো ডেইলি স্টারের ঘটনা, আর দ্বিতীয়ত হলো উদীচী ছায়ানটের ঘটনাটা। যেদিনের ঘটনা, এটা আমরা যখন মিছিল করি তখন রাত, আমি যখন বক্তব্য দিই, মিছিলটা আমাদের শুরু হয়েছে 11:30 থেকে 11:45 এই সময়ে রাত, এবং আমরা ওদিন পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করছি। তার মানে আমাদের 1 ঘন্টা সময় লাগছে মিনিমাম। আমার বক্তব্যটা রাত 12:30টার আগে না। এখন আপনি যদি মনে করেন যে আমার উস্কানির কারণে হলো প্রথম আলোতে হামলা হয়েছে, আমি প্রথম আলো নামটা, আপনি তো নেতা, আমি বলছি প্রথম আলো ডেইলি স্টার নিয়ে আমি কোনো শব্দ উচ্চারণ করি নাই। প্রথম আলো এবং ডেইলি স্টার ওনারা যখন নিউজ করেছে তখন ওনারা বলছে যে আমি এটা ওনাদেরকে বলছি, কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার আমার বক্তব্যের ভিতরে ওনাদের কোনো শব্দই আমি উচ্চারণ করি নাই প্রথম আলো ডেইলি স্টার নিয়ে। হ্যাঁ, উদীচী ছায়ানট আমি বলেছিলাম, এটার প্রেক্ষাপটটা ছিল যে বিগত ফ্যাসিবাদী আমলে, বিশেষ করে 2013 সালে শাহবাগ, হেফাজতের যে শাপলা গণহত্যা, এই সময়গুলোতে তারা নেচে গিয়ে এই শাহবাগে উল্লাস করেছে এবং মব সৃষ্টি করেছে। যে মব কালচারের কথা আমরা বলতেছি, হয়তো সামনে আপনি আরো বলবেন, এই মব কালচারের সূচনাটা কোথায়? এই শাহবাগ তো এই মব কালচারের সূচনা। এর আগেও আমি একজন নেত্রীর নাম বলবো না, নাম বললে এটা আবার অনেক বিতর্ক তৈরি হবে, বাট এই মব কালচারের সূচনা হতে শাহবাগ থেকে 13 সালের আগে শুরু হয়েছে, বাট 13 সালে সেটা মানে পরিপূর্ণ রূপদান করেছে শাহবাগ 13 সাল থেকে। তো তারা হলো এই ফ্যাসিবাদেরকে প্যাট্রোনাইজ করেছে গোটা ফ্যাসিবাদী আমলগুলোতে। সেই প্রেক্ষাপটে আমাদের বক্তব্যটা ছিল, কিন্তু আমি বলছি যে আমার ওই বক্তব্যটা ছিল স্লিপ অফ টাং। আমার উদ্দেশ্য কখনো এরকম ছিল না যে আমাদের রাজনীতি এইটা না, আমরা যেই মূল্যবোধের রাজনীতি বিশ্বাস করি যে ভেঙে ফেলতে হবে সবকিছু, অ্যাটাক করতে হবে কোনো প্রতিষ্ঠানে। যে আমাদের একটা ঘটনা ঘটে গেল, আপনি একজন নেতা হিসেবে একটা বক্তব্য দিলেন, এত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য দিচ্ছেন যেটা তছনছ করে দেওয়ার কথা বলছেন আপনি প্রতিষ্ঠানকে, আর আপনি বলছেন স্লিপ অফ টাং। এটা কি আপনি মনে করেন? এটা হতে পারে। আপনি রাজনৈতিক বক্তব্য যখন আমরা মঞ্চে উঠি তখন তো সেখানে তো আমরা মিছিল করছি, অনেকটা আর্ট থাকে, এবং বক্তব্য দিয়ে দেওয়ার সময় ওই সময় তো আসলে কথা বলতেছি, বলতে বলতে ভুল হইতে পারে, সেটা একটা স্লিপ অফ টাং বলতেছি আমি। কিন্তু আমি সেটার জন্য দুঃখ প্রকাশও করেছি যে এটা, কিন্তু আপনি আমার ওই বক্তব্যের কারণে ওখানে হামলা হয়েছে এটা আপনি প্রমাণ করতে পারবেন না। আর প্রথম আলো ডেইলি স্টারে যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনেক আগে, দিনের বেলা ঘটেছে, এবং সেটার সাথে আমার এই বক্তব্যকে কোনোভাবে রিলেট করতে পারবেন না।